কি পরিমাণ কষ্ট গেছে তোর। তুই তাহলে আমার দিকটা ভাবে একটু বোঝার চেষ্টা কর যে আমি কিভাবে কাটিয়েছি দিনগুলো। ফ্যামিলিতে প্রবলেম, ভালোবাসার মানুষের কাছে প্রবলেম, মানে সব দিকে অশান্তি চলছে। তারপরে আবার নাকি আমার মিষ্টি মুখ নিয়ে হাসি নিয়ে একগাল হাসি নিয়ে আমাকে নাকি স্টেজে প্রোগ্রাম করতে হবে। তুই ভাব আমার সিচুয়েশনটা কোথায়। তুই যে ভিডিওতে অতগুলো কেঁদে কেঁদে আমার সম্বন্ধে বাজে কথা বললি। ব্রেকআপটা কেন? হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তো আজকে দেখতে পাচ্ছ আমি বাড়ির ছাদে পাশে একটা চেয়ার রেখেছি। আজকে হতে চলেছে একটা বিহিত। কেননা আমি অনেক কমেন্ট ইতিমধ্যে আমার পরিবার থেকে আমি পাচ্ছি, মানে আমার ফ্যামিলি আমাকে কমেন্ট করছে যে এর আগে করেছে, সো সেই সঠিক সময়টা আমার হয়ে ওঠেনি যে একটা প্রশ্নজনক বা মানে কোশ্চেন অ্যান্সারে ভিডিওটা আমি আনবো। সবার মনে একটা প্রশ্ন যাচ্ছে বন্ধুরা, যে আমাদের ব্রেকআপটা কেন হলো, কিভাবে হলো, ব্রেকআপের আসল কারণ কি ছিল। সো আজকে আমি আলোচনা করতে চলেছি ব্রেকআপের আসল কারণটা কি। সো এই চেয়ারটা আমি এখানে রেখেছি, এখনো ম্যাডাম আমাদের বাড়িতে আসেনি। ম্যাডাম আজকে আসার কথা আছে। সো ম্যাডাম জানেন আমি কেন ওকে ডেকেছি। আসার পর আমি ওকে সঠিকভাবে ওর কাছ থেকে কারণ শুনবো, এক একটা দিন কেমন আমার গেছে, কোথায় গেছিল না গেছিল, আমি কোথায় দেখেছি, কেন দেখেছি, সেগুলো কারণ বন্ধুরা আজকে আমি শুনবো। আমি দেখেছি আমার ফ্যামিলির মনে এই কোশ্চেনটা আছে। সো আমার মনে হলো যে এইটা নিয়ে একটা ভিডিও করা যাক, যেহেতু আমি আমার পরিবার তোমাদের মানি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি। সো সেই কারণেই আমি আজকে এই একটা উদ্যোগ নিয়েছি যে আজকে আমি তোমাদের মনের সংশয় বা মনের প্রশ্ন আমি দূর করব। সো আমি অপেক্ষা করছি কখন ম্যাডাম আসবে। আমি অনেকক্ষণ ধরে বসে আছি এই রোদ্রের মধ্যে, আমি পুড়ে গেলাম রীতিমতো, তাও ম্যাডামে আসার সময় হয় না। আমার সুযোগই হয়ে ওঠেনি আমি এই ভিডিওটা বানাবো। আমার মনে হলো যে তোমাদের মনে সংশয়টাকে দূর করা যায়। কি হয়েছে এত বারবার করে ডাকছো? বসেন, আজ চেয়ারটা তোমার জন্য রেখেছি আমি। কেন স্পেশাল? স্পেশাল? আজ স্পেশালে বাবাকে নিয়ে আসবো। কি হয়েছে এত বারবার করে ফোন করছো? আসছি বলছি, তো তাও এত তোমার ধরতে হবে। এত লেট হওয়ার কারণ কি? টোটো পাচ্ছিলাম না বাড়ির সামনে। দুপুর বেলা কোন টোটো চালক টোটো চালায়? আগে আসতে তো সময় লাগবে। এত লেট করছে। আচ্ছা তোমাকে ডেকেছি, দেখছো সামনে, এটা হচ্ছে আমার ভালোবাসা। তুমি আমার ভালোবাসা না থাকলেও হবে, কিন্তু এই ভালোবাসা আমার দরকার ছিল, ঠিক আছে? চলে যাব, অপমান করবা, চলে যাব। তো আজকে তোমাকে ডেকেছি কিছু প্রশ্নের জন্য। ব্রেকআপটা কেন হলো? বলবো যাবতীয় কারণে দুজনকে বুঝতে পারিনি, দুজন দুজনকে ভুল বোঝাবুঝি হয়েছে, যেটা হয়তো বোঝা উচিত ছিল। শুধুমাত্র তো একার দোষ দিলে হবে না, এখানে দুজনের দোষই আছে। তুমি আমাকে বোঝার চেষ্টা করোনি। এদিক থেকে তুমি এক্সপেক্ট করে গেছো আমি তোমাকে বুঝবো। আমারও রাগ ছিল, অভিমান ছিল, তোমারও রাগ ছিল, অভিমান ছিল, তুমিও কষ্ট পেয়েছো, আমিও কষ্ট পেয়েছি, যার ফলে আমাদের মাঝখানে একটা ডিস্টেন্স হয়েছিল। ডিস্টেন্সের জন্যই তারপরে সেটা ব্রেকআপ হলো। আমাদের মধ্যে যখন ঝামেলা হতো তখন তুমি অনেকবার ব্রেকআপ বলতে। তো সেই দিন এমন কি হলো যে তুমি হুট করে রেগে গিয়ে তুমি সেটা অ্যাকসেপ্ট করে ব্রেকআপ হিসাবে তুমি মেনে নিলে? দেখো মা, আমি তোমার সাথে সম্পর্কে আছি মোটামুটি ধরো 7-8 মাস তো হয়ে গেছে। তো এতগুলো মাসে আমি তোমাকে যতদূর চিনেছি, আমার মনে হয় না যে আমি একমাত্র শুধু ব্রেকআপ বলবো দেখে তোমার ব্রেকআপটা তুমি মেনে নিয়ে যাও, রেখে দেবো, এরকম কিছু সামথিং। যেটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আমি সবার সামনে বলবো, পরিবারের সামনেও বলবো, আমি সবার সামনে বলবো। সেদিন একটা ঘটনা হয়েছিল যেটা আমি দেখলাম যে আমি অযথাই সকালবেলা আমার ফ্যামিলি, আমার যে মা বাবা আছে তার কাছে আমি অনেক কথা শুনলাম। আমি তারপরেও তাদের উপরে কোনো প্রতিবাদ করিনি, বা তাদের মুখে মুখে আমি কখনো তর্ক করি না। আমার পছন্দ নয় সেটা আমি করি না, আমি তাদের মুখে মুখে তর্ক করিনি। আমি যেখানে দেখলাম যে আমি কার সাথে আমি ফ্যামিলির কাছ থেকে একটুখানি বকা খেয়েছি, আমি এখন আমার ভালোবাসার মানুষটার কাছে যাব। সেখানে গিয়ে যদি আমি একটুখানি রিল্যাক্স ফিল করি, বা আমার যদি ভালো লাগে যে যাক কেউ তো আমাকে একটু বুঝলো, বাট সেটা হয়নি। আমি ওখানেও আমি কথা শুনলাম, আমি তোমার কাছে আমার ভালোবাসার মানুষটার কাছে আসলাম,
সেখানে এসেও আমি দেখলাম যে জিনিসটা পুরো উল্টো, মনটা খুবই আপসেট ছিল, যার কারণে আমি ওর কাছে গেছিলাম। ভাবলাম যে আমাকে একটু বুঝবে, আমাকে বোঝার চেষ্টা করবে। আমি কম কথা বলছিলাম, ওর সাথে কম কথা বলছিলাম, মানে চুপচাপই ছিলাম অনেকক্ষণ, মানে ফোনে যেহেতু চুপচাপ ছিলাম। তো ওর সেটা মনে হচ্ছে যে আমি ওকে ইগনোর করছি, আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি, কথা রেসপন্স না করলে আমি কি ওর করে সাথে বুঝবো? কথা, মানে ওর সাথে খারাপ ব্যবহার করছি। কিন্তু ওর এটা বোঝার ক্ষমতা হলো না যে আমি ওর কাছে একটু জিজ্ঞাসা করি যে তুমি আপসেট না, তুমি আমাকে ইগনোর, তো আমাকে সরাসরি বলতে পারতো যে তুমি কি আমাকে ইগনোর করছো। আমি তখন বলতাম যে না, তুমি তাহলে এরকম কেন করে আছো, তুমি কি আপসেট নাকি, তোমার মন খারাপ, কি হয়েছে, কেউ কিছু বলেছে নাকি? ও কিচ্ছু বলেনি, ও শুধু নিজেরটা দেখেছে যে আমি নাকি, ও ভেবেছে যে আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি, যার কারণে দূরত্ব অনেকটাই বেড়েছে মাঝখানে। ওখান থেকে শুরু হলো ঝামেলা। দেখো, সত্যি কথা বলতে আমাকে আমাকে যদি তুমি স্পষ্ট করে বলতে বলো। স্পষ্ট করে না, মেয়েরা খুব চাপা স্বভাবের হয়, সেটা বুঝে নিতে হয়। বুঝে তো আমি নেবো, তাহলে যেমন তোমার শরীর খারাপ হলে তোমাকে 14 বার বলি কি হয়েছে কি হয়েছে, শরীর খারাপ, তুমি তখন বলো হ্যাঁ শরীর খারাপ। আমি তখন বলি কি হয়েছে, তুমি বলতে চাও না, একবার না দুবার না, তুমি আমাকে বলবে, আরো আরো 2-3 বার বলবে যে কি হয়েছে আমাকে বলো, একটু বলার চেষ্টা করো। কিন্তু না, আমি যেমন আচ্ছা, তোমাকে তুমি বারবার আমাকে জিজ্ঞাসা আমি করো। যখন তোমাকে বুঝতে পারলাম না, তুমি আমাকে সরাসরি মানে তুমি আমাকে একদম সরাসরি বলতে পারতে ওই যে যে বললাম, একটা বাড়িতে একটা বাড়িতে মেয়ে, ক্যাচাল হয়েছে, তো এরকম একটা মা বাবার সাথে ঝামেলা হয়েছে, আমি তো তোমাকে পাশে রাখতাম না। একটা মেয়ে কখনো, একটা মেয়েই হোক একটা ছেলেই হোক, আজকে যদি তোমার ফ্যামিলিতে তোমাকে কিছু বলে, তুমি নিশ্চয়ই আমাকে বলতে যাবে না যে দেখো আমাকে এই কথা বলেছে, তুমি নিশ্চয়ই জিনিসটা লুকিয়ে যাবে। কখনোই একটা ফ্যামিলির কথা বাইরে কেউ প্রকাশ করে না, যে ফ্যামিলিতে কে কি বলেছে না বলেছে। এই বিষয়টা মিটে গেল। হুম, তোর মন খারাপ ছিল, আমি বুঝিনি, এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে, ভুল বুঝে নি, আমি তোকে ভুল ভেবেছি, গেল, মিটে গেল। তারপরে তোর যখন এতই মন খারাপ, আমি তোকে একদিন দেখেছি, ওই ধর ব্রেকআপ হওয়ার 3-4 দিন পর, আমি যখন রাস্তা দিয়ে যাই। ব্রেকআপ হওয়ার 3-4 দিন তুই আমাকে দেখেছিস তাই তো রাস্তায়? হ্যাঁ, 3-4 দিন পর আমি বিকাল বেলায় হচ্ছে তোকে দেখলাম শাড়ি পরে, বেশ তার সামনে, বাড়ির সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি করে তুই যাবি কোথায়? তাহলে আমি বলি, ওটা কি ছিল? তুই এত মন তুই খারাপ, কি ঘোরা কেন? তুই জানিস কার সাথে ঘুরতে গেছিস? আমি কারোর সাথে ঘুরতে যাইনি। তুই জানিস আমার রিসেন্ট প্রোগ্রাম ছিল রানাঘাটে। তুই যে, যে আমাদের ব্রেকআপ হলো তার আগের থেকেই, তার একদিন আগের থেকে আমার রিহার্সাল স্টার্ট হয়, কিন্তু তুই মানে তোকে আমি বলার সুযোগ পাইনি যে আমার রিহার্সাল স্টার্ট হয়েছে। আমার প্রোগ্রাম ছিল ব্রেকআপ হওয়ার দিন, আমি যেদিন গেলাম ওই দিনই কেন দেখলাম? পর পর টানা চলছিল রিহার্সেল, প্রত্যেক দিন রিহার্সেল ছিল। তুই অশান্তি করেছিস, আমি মন খারাপ, আমার আমার যেখানে আমার নাচের প্রতি একটু ইন্টারেস্ট নেই, আমার মন ভেঙে গেছে, আমি নাচ করতে পারবো না, তাও আমি গেছি যে না, আমার হচ্ছে করতে হবে এটা, কারণ এটা যদি আমি ছেড়ে দিই তাহলে আমি বাড়িতে থেকে থেকে আমি পুরো শেষ হয়ে যাব। আমি টানা রিহার্সেল করেছি। শেষের দিন আমি দেখলাম তুই কোনোদিন দেখলি না, শেষের দিন আমি যখন রিহার্সাল করতে যাব বাইরে গেলাম, তখন দেখলাম তুই দেখলি। তার 2 দিন পরে ছিল আমার হচ্ছে প্রোগ্রাম। তুই বললি যে তুই আমাকে ব্লেম দিলি, আমি তোকে বোঝাতে গেলাম পরের দিন, তুই বুঝলি না। আমি তোকে বললাম যে আমার মা ছিল, কিন্তু তুই বোঝার চেষ্টা কর। আমি আন্টিমাকে দেখি। তোর যদি বিশ্বাস না হয় তুই জিজ্ঞাসা কর আন্টিমাকে, আন্টিমা ছিল আমার পাশে, কারণ রিহার্সালে প্রত্যেকটা দিন না মা না, আমার সাথে রানাঘাটের গেছে। প্রোগ্রাম আছে আমি জানি, সেই সময় তো আমার সাথে তো ঠিকঠাক হয়ে গেল, ঠিকঠাক হওয়ার পরে তো প্রোগ্রামটা হলো। মাম, তুই জানিস না আমার ওপর দিয়ে সেই কয়টা দিন কি গেছে, কি পরিমাণ কষ্ট গেছে তোর, তুই তুই তাহলে ভাব। আমার দিকটা ভাব, একটু বোঝার চেষ্টা কর যে আমি কিভাবে কাটিয়েছি দিনগুলো। ফ্যামিলিতে প্রবলেম, ভালোবাসার মানুষের কাছে প্রবলেম, মানে সব দিকে অশান্তি চলছে, তারপরে আবার নাকি আমার মিষ্টি মুখ নিয়ে, হাসি নিয়ে, একগাল হাসি নিয়ে আমাকে নাকি স্টেজে প্রোগ্রাম করতে হবে। তুই ভাব আমার সিচুয়েশনটা কোথায়। তুই যে ভিডিওতে অতগুলো কেঁদে কেঁদে আমার সম্বন্ধে বাজে কথা বললি,
আমি তোকে তারপরেও বাড়িতে জানিস ও না সরি, তুই যখন ফ্যামিলির সাথে ঘুরতে গেলি, আমি বাড়ির সামনে, আমি তখন প্রোগ্রামের রিহার্সেল ছিল, আমি যাব, মা রেডি, আমি মার ও সাথে শাড়ি পরে না, না, বিয়ে করে ফেলেছি। না, তুই যখন প্রথম দিন ফ্যামিলির সাথে ঘুরতে গেলি, আমি মার সাথে অশান্তি করলাম, আন্টির সাথে আমার ঝামেলা হলো, তারপরে আমি তোদের পেছন পেছন গেছি। ও ওখানে ঠিক করতে। বুঝলাম। তাহলে তুই ভাব, সবার মন রাখতে গিয়ে আর ওই আমি শাড়ি নিজের পরা বাড়ি চলে রিহার্সালটা গেলাম। কি মানে ওই দিন যে কালো কালো সোয়েটার পরে গেছিলি, ওই কালো সোয়েটার পরা মানে রিহার্সাল ক্যান্সেল করে গেলি, পরের দিন কি ওই যে সিঁদুর পরে শাড়ি পরে ওই রিহার্সালটা ওই দিন হলো? সেদিন ওই যে ওরকম ওটা প্রোগ্রাম ছিল। স্ট্যাটাসটা কেন দিয়েছিলি? না, আসবি না, বিয়ে করে নিলে ভালো হতো। বিয়ে করলে ভালো হতো আমার। তোদের থাকা আমার আমিও কোনো বৌদিকে বিয়ে করে নেবো। এই বৌদিকে না মানে তোর তো সেকেন্ড হ্যান্ডকে পছন্দ, তুই আমাকে কোনোদিন বুঝিসনি। আমি বলবো এখানে দোষ হচ্ছে তোর। শোন, বিষয়টা সেটা নয়। হ্যাঁ, বন্ধুরা আমি একটা কথা বলতে চাই। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি ক্ষমা চাইছি, কারণ হয়তো আমি নিজের অবুঝতার কারণে, নিজের ভুল বোঝার কারণে আমি মামকে তোমাদের কাছে খারাপ করে ফেলেছি কিছু। খারাপ করে ফেলেছি শুধু মুখে বললেই হয় না, ওই তো বলছি আমার তো। সামনে কান ধরে উঠবোস কর। আমাকে খারাপ বানিয়েছি সবার কাছে, দোষটা তো তোর ছিল। ছিল কি ছিল না? ছিল তো তোর দোষ। ছিল। আমি তো কোনো দোষ করিনি, আমি বারবার তোকে বোঝাতে গেছি, তুই আমাকে বারবার অপমান দোষটা করে এক জায়গায় তোমার আছে। না। প্রথম দিনে ভালো করে বললে তো ফ্যামিলিতে আমার একটু অশান্তি। না, আমি বারবার তোকে বোঝাতে গেছি যে চল ঠিক করি, তুই আমাকে বারবার অপমান করেছিস। ভালো করে ভেবে দেখ, 2 দিন গেছি, 2 দিনে অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছি। কান ধরে উঠবোস কর, উঠবোস কর। আমি করছি। না তুই উঠে করছি, বস তার কর। কথা বলতে দে। না তুই উঠে বস কর, আমি তো শুধু কোনো কথা বলবো না। আচ্ছা, ঠিক আছে, কথা বল। আমার কি উচিত ছিল বলতো? ওই যে ব্রেকআপটা তুই বলছিস না, ওটা আমার বলা উচিত ছিল। আচ্ছা শোন, চুপ কর। সো বন্ধুরা, সত্যি কথা বলতে আমার অবুঝতার কারণে, ভুল বোঝার কারণে আমি মামকে তোমাদের সামনে খারাপ বানিয়ে ফেলেছি। হ্যাঁ, ভুল করেছি। সত্যি কথা বলতে এরকম ভুলের মাপ হয় না, তাও ফিরে পেয়েছি, এটাই অনেক। না ফিরে পেলে ভালো হতো। দুইখানা কারণ ছিল। এক, আমাদের নিজেদের মধ্যে ঝামেলা পুরোপুরি একদম শর্ট আউট করে, একদম প্যালি ফুসসাতে নিকাল, ঠিক আছে, প্যালি ফুসসাতে নিকাল, এরকম একটা ভাষা আছে তো, ওইভাবে ঝগড়াকে একদম ঘুষ করতে নিজেদের মধ্যে একটা শর্ট আউটের দরকার ছিল। আরেকটা শর্ট আউটের দরকার ছিল হচ্ছে আমার বন্ধুদের, আমার পরিবার আমাকে আক্স করছিল। সো এই ঝামেলার কারণ কি, আমার সাথে আমার ফ্যামিলির একটা শর্ট আউটের ব্যাপার ছিল। তো সেই শর্ট আউটের জন্য আজকে তোকে আমি ডেকেছি, যে আমাদের নিজেদের মধ্যেও মিটে যাবে, আমার আর আমার পরিবারের সাথেও মিটে যাবে। বুঝছিস? বোঝা গেল? ভাই তবে কালকে ঘুরতে যাবি তো? না, হ্যাঁ, কেন? তো জিনিয়াকে বললাম যাবে। কি কি না, জিনিয়া যাবে না? জিনিয়া কেন যাবে? ওর কি পড়াশোনা নেই? জিনিয়া যাবে। তুই কে বলবি? বলেছে? বলবি? না আমি বলবো না তো। যাবে, ঘুরতে যাবে বলছে। ও মিষ্টি মেয়ে, একদম এত মিষ্টি, ভালো তো। আচ্ছা তুই বল মেয়েটা ভালো কিনা? মেয়েটা ভালো, কিন্তু তুই তো ভালো না। আমি বোন হিসাবে দেখি রে, তোর না, বোন হয়, আমি ওর বোন। কেন, কি সমস্যা? এতকাল তো আমরা দুজনেই ঘুরেছি, ওকে নিয়ে যাওয়ার প্রশ্ন তো ওঠে না। কোথায় কি গান বাজছে, সে যৌবন জ্বালা মিঠাই লাগে আর লাগে। সো গাইস, এটা আনন্দে আসছে আলাদা, দেখ। সো গাইস, সো বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যেভাবে কমেন্ট করছো, আমি অলওয়েজ সর্বদাই বলি, হ্যাঁ অনেক সময় আমি বেশিরভাগ টাইম হেলমেটের পিছনে বলি, এর জন্য আমাকে দেখা যায় না। আজকে তোমাদের সামনে বলছি, তোমরা যে ভালোবাসা দিচ্ছ সেটা অনেক অনেক বেশি, মানে আমরা কখনোই আশা করিনি এইরকম ভালোবাসা তোমাদের থেকে পাবো। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে কারোরই ভালোবাসা পাইনি, মাম জানে বিষয়টা এটাই। ছোটবেলা থেকে কারোরই ভালোবাসা পাইনি। তুই কি ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে তো? আর মামনি, মা বাবা অবশ্যই আগে, মা বাবা ছাড়া ছোটবেলা থেকে ভালোবাসা আমি পাইনি কারো কাছ থেকে। সো এই নিয়ে
হ্যাঁ, ওটা তো খারাপ লাগছে দেখে এরকম করছে। সো এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো ইন ফিউচার, কখন আমি বানাবো যে আমার ছোটবেলা থেকে কেমন গেছে, কাকে পেয়েছি কি না পেয়েছি, মানে থাক সেসব কথা নাই তুললাম। সো আমি কখনোই আশা করিনি, মাইরি বলছি, মানে আমি অন্তর থেকে বলছি যে আমি এরকম ভালোবাসাও পাওয়া যায়। মানে আমি ভিডিও বানাই, ভিডিও বানানোর থেকে মানে কি বলবো, মানে আমি কোনো ওয়ার্ডলেস, মানে আমি ওয়ার্ডলেস, আমি ভাষাই পাচ্ছি না। মানে ভিডিও বানাচ্ছি, আমার একটা পরিবার হয়ে গেল, সেখানে আমি ভালোবাসা পাচ্ছি। তার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমাকে খুশি করে তোমাদের এক একটা কমেন্ট। হ্যাঁ, যখন দেখি তখন মনে হয় না, ভালোবাসা আমি আগে হয়তো পাইনি, এখন ভালোবাসা পাচ্ছি, ঈশ্বরের কৃপায় পাচ্ছি। সো কিছুই চাই না বন্ধুরা, এভাবে পাশে থেকো, এভাবে কথা বলো। তোমাদের সাথে কথা বলে আমার সত্যিই ভালো লাগে। যখন আমি কমেন্ট করি নাকি তোমাদের সাথে কথোপকথন করি, আমি বুঝি না। আমি কিন্তু ওরকম না যে একটা দিয়ে থুয়ে দিলাম, থ্যাংক ইউ মাই বলে থুয়ে দিলাম। আমি তোমাদের সাথে ভালো রকম কথাবার্তা বলি, বিকজ আমার যেটা মন বলবে না, আমার মনে শান্তি পায়, আমার মনে শান্তি লাগে দেখেই তো আমি জিনিসটা করি। এভাবেই ভালোবাসতে থেকো, আর পাশে থেকো। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা করছি এখানেই শেষ, আশা করি সবাই ভালো থাকবে। সো এইভাবে ভালোবাসতে থাকো, পাশে থাকো, এবং সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে সর্ট আউট হয়ে গেল বিষয়টা। সো দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে, ততক্ষণ টিল দেন বাই বাই, টাটা।